কালীবাজার সার্বজনীন বাসন্তী দুর্গোৎসব এবার ৫৭তম বর্ষে পদার্পণ করেছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা। এছাড়াও উদ্যোক্তা সম্পাদক স্বপন কুমার প্রধান এবং সভাপতি হরিপদ মণ্ডল। প্রতিদিনই ছিল অনুষ্ঠানে বিশেষ বিশেষ আকর্ষণ এবং বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠান। অষ্টমীর দ্বীপ্রহরে প্রায় ৫,০০০ সাধারণ মানুষের অন্নভোগের আয়োজন করেছিল কালীবাজার সার্বজনীন বাসন্ত দুর্গোৎসব কমিটি। এছাড়াও প্রতিদিন যে অনুষ্ঠান এবং প্রতিদিনের অনুষ্ঠান সম্পর্কে সভাপতি হরিপদ মণ্ডল এবং সম্পাদক স্বপন কুমার প্রধান কি জানালেন দেখে নিন আমাদের ক্যামেরায়। দেখতে থাকুন বিটিভি পর্দায়। শিক্ষা প্রসারে যাত্রা সহ সব মিলিয়ে একটি জাঁকজমক পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছে। কারণ আমরা সকলেই জানি আমাদের মূল কিন্তু দুর্গাপূজা হচ্ছে বাসন্তী পুজো। যদিও শরৎকালের দুর্গাপুজো বাঙালির সেরা দুর্গাপুজো হিসেবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হাত ধরে আজকের বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে, সেই প্রেরণাটাও আমাদের বাসন্তীর ক্ষেত্রে আমরা অনুপ্রেরণা একটু বড় করে পেয়েছি। আমরা দেখেছি জননেত্রী বা মানব সেবিকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোটাকে একটি আবেগ এবং বাস্তবে তুলে ধরার ক্ষেত্রে যে আর্থিক সহযোগিতা সহ সব দিক তুলেছে, এটাই প্রেরণা দিচ্ছে। ধর্ম আমাদের যে যার, উৎসব আমাদের সকলের, তাই ধর্মের প্রতি যে আকৃষ্ট প্রত্যেক মানুষকে আমাদের সমাগত করাই আমাদের উদ্দেশ্য। আমরা প্রত্যেকে ধর্মচারণ করব, সুস্থ সংস্কৃতি এবং শান্তির একটি বাতাবরণ তৈরি করব, কোনো ধর্মন্ধতা নিয়ে হানাহানি বিদ্বেষ করব না। যদি আমরা মায়ের চরণে সেই অর্চনা করি, সেই উদ্যোগটাও কিছুটা আমাদের দুর্গাপূজা থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন, এটা আমরা কমিটি মনে করি। তাই বর্তমান ৫৭ বছরে আলোকসজ্জা সহ এই পুজো মণ্ডপ এবং কয়েকদিনের পুজো অনুষ্ঠানটাকে একটা আলাদা মাত্রায় আমরা নিতে পেরেছি মানুষের সহযোগিতায় এবং প্রত্যেকটি কমিটির সদস্যের আন্তরিক সহযোগিতায়। দেখুন, আমাদের মূল হচ্ছে গিয়ে অষ্টমীর অঞ্জলি। প্রণম্য মায়েরাই বেশিরভাগ ব্রতী থাকেন, তার মধ্যে নিশ্চয়ই দাদাভাই সবাই থাকে। তো আমরা মূলত ভোগ প্রসাদটা আজকে রেখেছি। প্রতিদিনের যেমন পুজো, সেই পুজোর তো প্রসাদ থাকবে, আলাদা করে শুধু অষ্টমীতে আমরা প্রায় ৫,০০০ ব্রতীকে ভোগ প্রসাদ খাওয়ানোর একটি উদ্যোগ গ্রহণ করেছি। সেটা আজকেই শুরু হবে মহাষ্টমীর পুণ্যলগ্নে। মাননীয় যে আমরা এখানে যে পুজো করছি সহৃদয় দেশবাসী বন্ধুদের সহযোগিতায় এবং কপিলমুনি মন্দিরের ঠিক ডিল ছোড়া দূরত্বে কালীবাজারে অবস্থিত ৫৭ বছরের এই ঐতিহ্যবাহী পুজোকে বর্তমান বছরে আমরা একটু আলাদা মাত্রা যোগ করার চেষ্টা করেছি মাত্র। হিন্দু সনাতন ধর্মের মানুষজনেরা সবাই মিলে এই পুজোর সঙ্গে একটি প্রাণবন্ত উৎসব হিসেবে পরিগণিত করে সেখানে গত কয়েকদিন আগে যে ঈদের নামাজ উদযাপিত হলো, এখানেও আমরা একদিকে যখন আমরা দেশের সার্বিক কল্যাণে বা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুরোহিত সমাজ যখন একদিকে মন্দিরের সামনে হোমযজ্ঞ করছেন, ঠিক অপর একটু দূরেই, এই মাঠেই অপর একটু দূরেই আমার ইসলাম ধর্মাবলম্বী মানুষজনেরা তারা কিন্তু ইসলামের প্রতি আস্থা রেখে নামাজ করছেন। অতএব এই হিন্দু মুসলমানের মিলন ঐক্য, এই ঐক্য অটুট থাকবে। এখানে বাসন্তী দুর্গা উৎসবে সমস্ত মানুষের সহযোগিতা আমরা পাই এবং সেখান থেকেই এই উৎসবটাকে আর একটু প্রাণবন্ত করার চেষ্টা করেছি মাত্র। হ্যালো হ্যালো সাউন্ড যাচ্ছে তো? হ্যালো 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 Bye.